হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পুরো কোর্সটা সাজিয়েছি সি প্রোগ্রামিং নিয়ে। উই অল নো দ্যাট সি প্রোগ্রামিং ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিং বেসটা যাদের ভালো হবে তারা ইন ফিউচার অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এক্সেট্রা, সমস্ত কিছু ভালোভাবে শিখতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। সি প্রোগ্রামিংটা হলো একটা বেস বা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আমার এই কোর্সটিতে রেখেছি পুরো সি প্রোগ্রামিং কোর্স। প্রতিটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার, চ্যাপ্টার ওয়াইজ ব্রিফলি আলোচনা করব, স্লাইড সহ আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কোডিংও দেখাবো। তার সাথে সাথে থাকবে সি প্রোগ্রামিং এর extremely extraordinary project. So let's start this project of awesome C programming and stay tuned with me and with my channel. তো সবার ফার্স্টে বলে রাখি, সি প্রোগ্রামিংটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার মেইন একটা সাবজেক্ট, যেটা আমাদের মাস্ট শিখতেই হবে। সি প্রোগ্রামিং না শিখলে অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা আয়ত্ত করতে পারবো না, কারণ সি প্রোগ্রামিং এর মধ্যে যে ইফ ইলস কন্ডিশন গুলা রয়েছে, যে লুপ গুলা রয়েছে, যে স্ট্রাকচার রয়েছে, অ্যারে রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমরা মূলত সি প্রোগ্রামিং থেকে শিখে থাকি। পরবর্তী ল্যাঙ্গুয়েজ গুলাতে এগুলা ইউজ করা হয়, বাট সি প্রোগ্রামিংটা হলো আমাদের এগুলা শিখায়। সো দ্যাটস ওয়াই সি প্রোগ্রামিং ইজ কল্ড দ্য মাদার অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো সবার ফার্স্টে প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের ইনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হবে। ইনভায়রনমেন্ট বলতে আমরা যেই স্পেসিফিক একটা টুলসে আমরা সি প্রোগ্রামিংটা করব, অনেকে কোড ব্লকসে করে থাকে, বাট অনেকে ভিজুয়াল স্টুডিও করে করে থাকে, বাট আমি পার্সোনালি রেকমেন্ড করব ভিজুয়াল স্টুডিও করে করার জন্য, কারণ এটা এমন একটা টুলস যে এখানে সি প্রোগ্রামিং তো করাই যাবে, তার পাশাপাশি তারপরে ইন ফিউচার আমরা পাইথন, জাভা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো। তাহলে এখন আমি শুরু করব। আমি সবার ফার্স্টে আমি বলেছি আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাবো সি প্রোগ্রামিং। আমার এই কমপ্লিট কোর্সটা করলে কেউ কোনোদিনও সি প্রোগ্রামিং এ কখনোই প্রবলেম হবে না। তো আমি একদম সেট আপ, বেসিক সেট আপ থেকে শুরু করে স্টার্ট করব। তো কিভাবে ইনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে সি প্রোগ্রামিং স্টার্ট করার জন্য, তো সেখান থেকে শুরু করি। আমি বলেছি যে আমি ভিজুয়াল স্টুডিও করে কোডিং করব। তো ভিজুয়াল স্টুডিও কোর্স আবার ফার্স্টে ইনস্টল করে নিতে হবে, দেন সেট আপ করে নিতে হবে, কিছু এক্সটেনশন আর রয়েছে ওগুলো ইনস্টল করতে হবে, দেন তারপর শুরু করতে হবে আমাদের কোডিং। ঠিক আছে, তো আমি এখন স্টার্ট করব ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলিং দিয়ে। সবার ফার্স্টে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমি লিখবো ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। এটা হতে পারে সাফারি, হতে পারে গুগল ক্রোম, যে কোনো একটা, যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করলেই হবে। অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিও কোড, ওকে, সবার ফার্স্টে যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে তিনটা অপশন আসবে, একটা আসবে উইন্ডোজ, লিনাক্স, ম্যাকের জন্য, যে যেটা ইউজ করেন সেটাতে ক্লিক করবেন। আমি ম্যাকে ক্লিক করছি। তো যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজে ক্লিক করবেন। সাথে সাথে আমার এই যে ইনস্টলেশন প্রসেসটা স্টার্ট হয়ে গিয়েছে। তো এটা ইনস্টল হতে একটু সময় নেবে, 2.5 জিবির মতো একটা টুল। তো ইনস্টল হবার পর দেন আমি আবার, সো আমার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে গিয়েছে এবং আমি সেটা ওপেন করে নিয়েছি। আপনারা ইনস্টল হবার পর ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ক্লিক করলে ওপেন ফোল্ডার নামের একটা অপশন আসবে। তো এখানে সব আগেই আমার কি করতে হবে, আমার ল্যাপটপে অথবা কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। সেই ফোল্ডারটার নাম দিয়েছি সি প্রোগ্রামিং। এখন আমি এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করে সেই সি প্রোগ্রামিং নামক ফোল্ডারটি ওপেন করব। সেটা আসছে আমার ডেস্কটপে। এই যে সি প্রোগ্রামিং ফোল্ডার, এখান থেকে আমি, আচ্ছা সি আমি দেখাচ্ছি। তো এই জায়গাতে ডেস্কটপে যাবার পরে যে এখানে সি প্রোগ্রামিং এ ক্লিক করার সাথে ও ক্লিক করে ওপেনে ক্লিক করলেই চলে আসবে। আচ্ছা, তো আমি আবার যাচ্ছি ভিজুয়াল কোড স্টুডিও করে। ওকে, সো আমার কি হলো, সি প্রোগ্রামিং ফোল্ডারটা ওপেন হয়ে গিয়েছে।
তো এখানে আমার দুইটা ফোল্ডার রয়েছে, একটা আছে কোড, একটা আছে ভিডিও। তো আমার কি করতে হবে, আমার কোড নামক ফোল্ডারটাতে আমি আমার সি প্রোগ্রামিং এর সমস্ত কোড করব। ঠিক আছে, তো এখান থেকে ওয়েলকাম নামক যে আমার পার্ট আসবে এটা আমার কেটে দিতে হবে। তো কোডের এখানে আমি শুরু করব আমার সি প্রোগ্রামের কোড। তো শুরু করার আগে আমার ফার্স্টে কি করতে হবে, আমার এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে করে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনালটা ওপেন করে নিতে হবে। তো টার্মিনাল ওপেন করার পর এখন আমার সি প্রোগ্রামিং এর জন্য ইম্পর্টেন্ট কিছু এক্সটেনশনস রয়েছে, সেই এক্সটেনশনস গুলো ইনস্টল করতে হবে। তো এই যে এই জায়গাতে এক্সটেনশনে যাবার পর এখানে আমার সার্চ করতে হবে সি প্লাস প্লাস, লিখে সার্চ দিলেই চলে আসবে। হ্যাঁ, এই যে মাইক্রোসফটের সি অর সি প্লাস প্লাস যে ইনস্টলারটা রয়েছে মাইক্রোসফটের, এটা ইনস্টল করে নিতে হবে। তো এটা আমার ইনস্টল করা আছে, নিচে আরেকটা মাইক্রোসফটের ইনস্টলার আছে, তারপরে আরেকটা আছে। তো সবগুলো মাইক্রোসফটের টপ থ্রি যে এক্সটেনশন রয়েছে এই তিনটা ইনস্টল করে নিতে হবে। তো করে নেবার পরে আরেকটা স্পেশালি ফর ম্যাকের জন্য, ম্যাকবুকের জন্য এক্সট্রা একটা সি প্রোগ্রামিং এর ইনস্টলার করে নিতে হয়, যেটা উইন্ডোজ এর জন্য করতে হয় না। তো যারা উইন্ডোজ ইউজ করেন তারা, আমি এখন একটা কোড লিখবো টার্মিনালের ভেতরে, সেটা লেখার প্রয়োজন নেই, বাট যারা ম্যাক ইউজ করেন তাদের অবশ্যই লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে একটা কোড লিখছি, সেটা শুধুমাত্র ম্যাকবুকের জন্য। ম্যাকে আমাদের সি প্রোগ্রামিংটা রান করানোর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটি এক্সটেনশন। ঠিক আছে, তো আমি এখন এখানে কোডটা লিখছি। তো কোডটা হবে এক্স কোড সিলেক্ট ইনস্টল। তো এই কোডটা লিখে এন্টারে চাপ দিতে হবে। তো এন্টারে চাপ দিলে কি হবে, আমার যেই এক্স কোডটা সেটা অলরেডি ইনস্টল আছে, তো দ্যাটস ওয়াই আমার আর পুনরায় ইনস্টল করার প্রয়োজন নেই। আচ্ছা, তো এরপর যেটা করব, আহ এরপর এখানে যে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে সি প্রোগ্রামিং এর জন্য। যে সি প্রোগ্রামিং করার জন্য এইখানে এই যে এই জায়গাতে ক্লিক করে আমি হ্যালো ডট সি নামের একটি ফাইল ক্রিয়েট করলাম। তো এখানে ডট সি দিলাম কেন, এখানে ডট সিটা হলো সি প্রোগ্রামিং এর এক্সটেনশন। সব প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা একটা এক্সটেনশন থাকে, যেমন পাইথনের এক্সটেনশন ডট পিওয়াই, জাভার এক্সটেনশন ডট জাভা, এইচটিএমএল এর এক্সটেনশন ডট এইচটিএমএল। ঠিক তেমন সি প্লাস প্লাস এর এক্সটেনশন হলো ডট সিপিপি। ঠিক তেমনই সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন হলো ডট সি। এটা দিয়েই মূলত আমরা ভিজুয়াল স্টুডিও কোডকে বোঝাচ্ছি যে আমরা সি প্রোগ্রামিং এর কোড করব এখন। ওকে। আচ্ছা, তো এখানে আমি একটা সি প্রোগ্রামিং এর একটা সিম্পল একটা কোড লিখবো, লিখে রান করে দেখবো আমার সি প্রোগ্রামিং এর কোডটা রান হচ্ছে কিনা সাকসেসফুলি। দেন তারপর মেইন প্রোগ্রামিং এ চলে যাব। তো সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা কিভাবে স্টার্ট হয়, তো সবার ফার্স্টে লিখতে হবে। তো ফার্স্টে হয়তো এটা আপনারা বুঝতে পারবেন না অনেক, যেহেতু এটা অনেক একটি কমপ্লিকেটেড মনে হবে। তো বাট আমি পার্ট বাই পার্ট আস্তে আস্তে সবকিছু বুঝিয়ে দেব। include studio.h, then main। আচ্ছা, সবার ফার্স্টে মনে হবে এটা অনেক কমপ্লিকেটেড, বাট না, একদমই ইজি। যখন বুঝতে পারবেন সবাই মনে হবে একদম ইজি। তো এইখানে আমি একটি স্ট্রিং পাস করব, সেটার নাম হবে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, দেন সেমিকোলন, রিটার্ন জিরো। দ্যাটস ইট। তো এটা হলো আমার সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার। তো এভাবে আমার সবগুলো সি প্রোগ্রামিং করতে হবে। ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ, এটা কেন ইউজ করলাম, ইন্টেজার মেইন কেন ইউজ করলাম, রিটার্ন জিরো কেন ইউজ করলাম, প্রিন্ট এফটা মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমার প্রিন্ট এফ এর মধ্যে দেওয়া লাগলো এই প্রিন্ট এফ এর কাজ কি। তো সমস্ত কিছু আমি ব্রিফলি আলোচনা করব আমার এই টিউটোরিয়ালে। তো সবার ফার্স্টে এটা হলো আমার সি প্রোগ্রামিং এর একটি স্ট্রাকচার। তো এইভাবে আমাদের প্রোগ্রামিংটা স্টার্ট হয়। তো এখন এটা প্রোগ্রামটা রান করতে হবে, রান করলে আমার এই প্রিন্ট এফ এর ভেতরে যে পার্টটা দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, এটা প্রিন্ট হবে। সো প্রিন্ট করার জন্য হ্যালো ওয়ার্ল্ডটা
প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ এর ভেতরে যে ডাবল কোটেশনের ভেতরে আমরা যেটা দেবো সেটাই আমাদের প্রিন্ট হবে, সেটাই আমাদের আউটপুটে দেখাবে। তো এখন সি প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজ প্রিন্ট করার কিছু কমান্ড রয়েছে, সেটা এখন নিচে টার্মিনালের মধ্যে দেখাবো। সো ম্যাকবুকের জন্য কমেন্ট আলাদা, উইন্ডোজ এর জন্য কমেন্ট আলাদা। সো আমি যেহেতু ম্যাক ইউজ করতেছি তো ম্যাকের কমেন্ট দেখাবো। যারা উইন্ডোজ থেকে ইউজ করতেছেন তারা সিম্পলি গুগল করে নেবেন যে উইন্ডোজ এর ভিজুয়াল স্টুডিও কোডে সি প্রোগ্রামিং রান করার জন্য কি কমেন্ট ইউজ করতে হয় টার্মিনালে, সুন্দরভাবে চলে আসবে। আর আমি এখন যেটা দেখাবো সেটা হবে ম্যাকবুকের জন্য। সো লেটস স্টার্ট। তো আমি শুরু করে দিচ্ছি। এই সি প্রোগ্রামিংটা কিভাবে রান করতে হয়, এই যে এই জায়গায় টার্মিনালে গিয়ে এই জায়গাতে লিখতে হবে সিল্যাং। সিল্যাং। এখন আমার এই যে এই ফাইলটার নাম হ্যালো ডট সি, এটা লিখতে হবে। এখানে যেই ফাইলের নাম দেওয়া হবে সেই ফাইলটার নামই লিখতে হবে। দেন তারপরে মাইনাস দেওয়া ও, এটা বলতে বোঝায় আউটপুট। দেন শুধু ফাইলটার নাম উইদাউট এক্সটেনশন, শুধু হ্যালো। তো এটা দিলে কি হবে, আমার এই সি প্রোগ্রামিং কোডটা কম্পাইল হয়ে যাবে। তো কম্পাইল, এটা অনেক কম্পিটিটিভ ওয়ার্ড মনে হচ্ছে, বাট এটাও আমি বোঝাবো আমার লেকচারে। ফার্স্টে আমার প্রোগ্রামটা, এই ফাইলটা কম্পাইল করতে হবে। কম্পাইল করার পর তারপর রান করতে হবে। তো এখন রান করার জন্য যেই প্রোগ্রাম, যেই কমেন্টটা, সেটা হলো ডট স্ল্যাশ দিয়ে আমার জাস্ট ফাইলটার নাম, দ্যাটস ইট। তো এটাতে যখনই আমি এন্টার দেব তখনই আমার এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে যাবে। এর মানে কি, আমি প্রিন্ট করতে চাচ্ছিলাম কি হ্যালো ওয়ার্ল্ড, বিকজ আমি প্রিন্ট এফ এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি, তো আমার কি হ্যালো ওয়ার্ল্ডটা সাকসেসফুলি প্রিন্ট হয়েছে। এর মানে কি, আমার ভিজুয়াল স্টুডিও কোডটা সি প্রোগ্রামিং এর জন্য সাকসেসফুলি কাজ করতেছে। তো এখন আমরা আস্তে আস্তে এক চ্যাপ্টার বাই চ্যাপ্টার সি প্রোগ্রামিং কমপ্লিট করতে থাকবো। তো স্টে টিউনড উইথ মি। এবং সি প্রোগ্রামিং, পাইথন, জাভা, সি প্লাস প্লাস, যত রকমের ল্যাঙ্গুয়েজ আছে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএলএম, এরকম সমস্ত রকম ভিডিও কোর্স পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো লেটস স্টার্ট। সো লেটস স্টার্ট আওয়ার ওয়ান। সো চ্যাপ্টার ওয়ানটা হলো ভ্যারিয়েবল এবং ডাটা টাইপস এবং ইনপুট এবং আউটপুট নিয়ে। সেটা আমি শুরু করব একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো ফার্স্ট চ্যাপ্টারটা আমার থাকবে শুধুমাত্র কি সি এর ভ্যারিয়েবল গুলা কি কি। তো ভ্যারিয়েবল বলতে কি বোঝায় সেটা সবার ফার্স্টে আমাদের বুঝতে হবে, রাইট? তো ভ্যারিয়েবল বলতে কি বোঝায়, তো এখানে ভ্যারিয়েবলের, এখানে দেওয়া আছে মেমোরি, আর এখানে ছোট 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 বক্স দেওয়া আছে, রাইট? আমাদের ধরলাম আমার আম্মু আমার কিচেনে যে ডিব্বাগুলা ইউজ করে, যেখানে মশলা রাখে, যে ধরলাম এই ডিব্বাতে রাখা আছে হলুদের গুঁড়া, এই ডিব্বাতে মরিচের গুঁড়া, এই ডিব্বাতে রাখা আছে এলাচ, এই ডিব্বাতে রাখা আছে দারুচিনি। এক একটা ডিব্বাতে এক এক রকমের ইনগ্রিডিয়েন্টস রাখা রয়েছে। তো সেইভাবে আমার যে ইনগ্রিডিয়েন্টস গুলা, সেগুলাকে বলা হচ্ছে ডাটা। আর এই যে ডিব্বাগুলা, কন্টেইনার বা ডিব্বাগুলা, এগুলাকে বলা হচ্ছে ভ্যারিয়েবলস। তার মানে কি দাঁড়ালো, তার মানে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডেটা গুলাকে স্টোর করি এবং এগুলাকে এক একটা বলা হয় মেমোরি। তো সবার ফার্স্টে এই ডিব্বার মধ্যে, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি যদি কোনো ডাটা রাখি তাহলে সেটাকে বলা হবে এই মেমোরির ভেতরে সেই ডাটাটা স্টোর হয়েছে। তার মানে এটা কি ভ্যারিয়েবল, এক একটা ডিব্বা মানে এক একটা ভ্যারিয়েবল, এবং ডিব্বার ভেতরের যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলা হলো এক একটা ডেটা। তার মানে কি, ভ্যারিয়েবলস গুলার আমার এক একটা নাম দেওয়া উচিত। তো এই ডিব্বার নাম দিলাম এ, এই ডিব্বার নাম বি, এই ডিব্বার নাম সি, এই ডিব্বার নাম ডি। তো এক একটা ভ্যারিয়েবলের আমরা বিভিন্ন নাম দিতে পারি, এ বি সি ডি নাম না দিয়েও আমরা অন্যান্য নামও দিতে পারি। যেমন ধরলাম এই ডিব্বার নাম তন্নি, এই ডিব্বার নাম তমা, মানে এক একটা নাম। বুঝতে পারছে তো? তার মানে ভ্যারিয়েবল কি আর ডাটা কি, আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন আমি কোড কোড করে প্র্যাকটিক্যালি দেখাবো ভ্যারিয়েবল আর ডাটাটা কি।
তো চলে যাচ্ছি আমার ভিজুয়াল স্টুডিও কোডে। লেটস গো। আচ্ছা, তো ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম। তো এখন এখানে আমি দেখাবো। তো আমি এটা কেটে দিচ্ছি, কারণ এখন আমি এখানে কোড করব। তো এখানে আমি ভ্যারিয়েবল আর ডাটা নিয়ে আলোচনা করব। তো বাদ বাকি যে পার্টটা, এটা হলো ডিফল্ট সি প্রোগ্রামিং এর কোড, এটা আমাদের সব সময়ই থাকবে। তো এটা আপাতত ইগনোর করছি, এটা আমি পরে বোঝাবো। তো এখন শুধুমাত্র ডাটা আর ভ্যারিয়েবলের মধ্যে ফোকাস থাকতে হবে। ডাটা আর ভ্যারিয়েবলটা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, তো আমি এখন লিখছি ইন্টিজার নাম্বার 25। তো আমার অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। তো এখানে ইন্টেজার কেন লিখলাম এটা এখন ইগনোর করি, এটা আমি পরে বোঝাবো। বাট এখানে যে নাম্বারটা লিখছি, এটাই হলো আমার সেই ডাব্বাটা, এটাই হলো আমার ভ্যারিয়েবল। তো আমি সেটা একটা নাম দিয়েছি নাম্বার। তো এই ভ্যারিয়েবলের মধ্যে আমি 25, যেটা সেটা হলো আমার কি ডাটা, সেটা আমি স্টোর করলাম। তার মানে কি নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে, নাম্বার কন্টেইনার বা ডাব্বার মধ্যে আমি 25 ডাটা বা ইনগ্রেডিয়েন্টসটা আমি দিলাম। মেমোরি জায়গা এইটুকু নিয়ে নিল। তার মানে কি এটা হলো আমার ভ্যারিয়েবল আর এটা হলো আমার ডাটা। আমি এরকম আরো কিছু লিখতেছি। যদি আমি কোনো ক্যারেক্টার স্টোর করতে চাই, ধরলাম ক্যারেক্টার স্টার, তো এই জায়গাতে আমার কি দিতে হবে, স্টার, এবং শেষে দিব একটা সেমিকোলন। তো হয়ে গেল আমার এই স্টারটা। স্টার কি একটা ক্যারেক্টার, এটা হলো স্টার, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, ফুল স্টপ, হ্যাশ, এই সমস্ত কিছুকে বলা হয় ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার গুলো যদি আমরা কোনো ভ্যারিয়েবলে, যেমন আমি স্টার নামক ভ্যারিয়েবলে যদি স্টোর করি, ক্যারেক্টার গুলো স্টোর করতে আমার ডাবল কোটেশন দিতে হয়। তো এইভাবে আমি আরেকটা ভ্যারিয়েবল স্টোর করলাম। ঠিক আরেকটা ভ্যারিয়েবল যদি স্টোর করতে চাই, ইন্টেজার এজ ধরলাম 24। তো এখানে আমি এই 24 ডাটাটা আমি এজ নামক ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। দেন এখানে যদি আমি দশমিক কোনো সংখ্যা স্টোর করতে চাই, ওকে, তো এখানে আমি 3.14, এটা কিন্তু একটা দশমিক সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না। তো দশমিক সংখ্যা সেক্ষেত্রে এই ফ্লোট লিখতে হয়। তো এগুলো আমি সামনে আলোচনা করব। তো সবার ফার্স্টে আমি চাচ্ছি শুধুমাত্র ভ্যারিয়েবল আর ডাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে, যাতে নেক্সটে যাতে এটা নিয়ে কোনো প্রবলেমই না হয়। তো পাইটা কি, এটা আরেকটা ভ্যারিয়েবল, আরেকটা ডাব্বা, যেটার নাম দিলাম আমি পাই। আর এই জায়গায় 3.14 যা লিখেছি সেটা হলো ডাটা। এই ডাটাটাকে আমি পাই নামক ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি। আই হোপ, আশা করি এখন ভ্যারিয়েবল আর ডাটা নিয়ে কোনো কনফিউশন নেই কারোর। তো এখন আমি নেক্সট টপিকে যাব।